বন্ধুরা, আজকে আমি বাজারে গেছিলাম। ভাবলাম কি রান্না করি, দেখি ভেটকি মাছ উঠছিল, তাই ভেটকি মাছটাই রান্না করলাম আজকে। কপি দিয়া আলু দিয়া আজকে ভেটকি মাছের তরকারি করুম। তাই টাটকা ছিল ভেটকি মাছটা, বাড়িতেই কাইটা কুইটা নিলাম। ওখান থেকে শুধু আঁশটা ছাড়াই নিয়ে এসেছিলাম। আর একদম নুন হলুদ দিয়া রাখা দেবো। আর তেলটা গরম হলে একটু হলুদ দিয়া কম আঁচ করে দিতে লাগবো, নাহলে হলুদটা পুড়ে যাব। দেওয়ানের নিয়ম আছে। একবারে দিয়ে দিলাম, কাজও সারা হয়ে গেল। আমি এরমভাবেই করি। আপনারা পাইলেন আপনারা নুন মাখায় রেখা দিতে পারেন, হলুদ মাখায় রেখা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কালার হওয়া দিয়ে কথা। সামান্য একটা পেঁয়াজ, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর মাছগুলিটা ভাজা তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি আলু, একটা আলু দিছি, বেশি আলু দিই নেই। আর একটা ফুলকপি ছোট আনছিলাম, সেই ছোট ফুলকপি হলুদ আর নুন দিয়ে ভালো করে ভাজা তুলে রাখলাম। ভালো করে ভাজা হয়ে গেলেই আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে নিলাম। আর ওই তেলের মধ্যে খানিকটা জিরা, গোটা জিরা আর একখান তেজপাতা দিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটাখান যে ছিল সেটাও দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে আমি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কাইটটা তার মধ্যে দিয়ে সামান্য নুন, একটু হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লাল লঙ্কা, ঝাল যে যেমন পছন্দ করেন, আমরা একটু অল্প ঝাল খাই তাই অল্প দিছি, একটু গরম মশলা, একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়া সামান্য জল দিয়া ভালো কইরা নাইরা সাইডা একবারে কষায় নিলাম। এইভাবে কইরা একবার দেখবেন ভেটকি মাছের স্বাদই পাল্টে যাবে। আর ফুলকপি দিয়া ভালো কইরা নাইরা সাইডা এবার গরম জল দিয়া দিবেন, তাতে খাইতে কিন্তু ভালো হয়। আর সময় থাকে না, তাই কি করুম, যা পারি তাই করি। আর কোনো রকমভাবে সময় নষ্ট না করেই এইভাবেই কইরা ফেলাইলাম। এত সুন্দর খাইতে হয়েছিল যে কি কমু আপনাদের। ভালো ছিল ভেটকি মাছটা, টাটকাও ছিল। এরকমভাবে একবার ঝোল কইরা খাইয়া দেখেন, অসাধারণ লাগে। যারা যারা পছন্দ করেন ভেটকি মাছ, অবশ্যই এইভাবে একবার কইরা দেখতে পারেন। সামান্য একটু ধনেপাতা ছড়াইয়া দিলাম, খাইতে আরও দুর্দান্ত লাগলো। যারা যারা আমার চ্যানেলটারে দেখতেছেন, সাপোর্ট করছেন, অনেক ধন্যবাদ। যারা যারা করেন নাই তারা আবার সাপোর্ট করেন, ধন্যবাদ।